নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো তোমাদের সাথে আর একটা নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো এটা হচ্ছে ফেব্রুয়ারির 4 তারিখের ব্লগই, আর রাত্রে থেকে আবার শুরু করে দিয়েছিলাম ব্লগটা। তো দেখতেই পাচ্ছ দেয়ালে এখানে এত বড় একটা ফুটো মতো, তো সেইখান থেকেই বন্ধ করার জন্য আমি এখন 11টা বাজে তখন রাত, তখন আমি ঠিক করছিলাম। তো ইঁদুর এখানে এত বড় ফুটো করে দিয়েছে, আমি ঠিক খেয়ালই করিনি আগে, যেহেতু এর ভিতরেই পাইপটা ছিল না। ভেবেছি না কোথা থেকে ইঁদুর যায়, তাই আমি বুঝে পারছিলাম না। আসলে হচ্ছে ইঁদুর এই ভিতর থেকেই যেত। তো আমার সব খাবার দাবার সব কিছু নষ্ট করে দেয় ভিতর থেকে দিয়ে। তো আমি একটু সিমেন্ট নিয়ে এসে সেটাই বন্ধ করে রাখছিলাম। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন সকাল বলতে ওই সকাল 4টে মতন বাজে। মিষ্টির বাবা যাবে এখন কাজে, তো ওনাকে অনেকক্ষণ ধরে ডেকে তারপরে উনি উঠলো। উনি এখন ফ্রেশ হচ্ছে। আমি এখন দরজা মরজা একটু খুলে তোমাদেরকে বাইরেটা দেখিয়ে দিই যে কতটা অন্ধকার এখনও আছে, যেহেতু 4টে বাজে না, তার জন্য। আর মিষ্টি বাবা ওখানে ফ্রেশ হচ্ছে, আমি এখানে মিষ্টি বাবার জন্য মিষ্টি বাবা যে জামা কাপড় পরে যাবে কাজে, তো সেইগুলোই আমি বের করে রাখছি। তো সেইগুলোই পরে যাবে। তো মিষ্টি বাবা এই যে পুরোপুরি রেডি হয়ে বেরিয়ে পড়লো কাজের উদ্দেশ্যে। আর মিষ্টি তো এখনও ঘুমোচ্ছে, আর ভাবলাম যে আমি একটুখানি ঘুমিয়ে নিই। এখন পুরোপুরি রাত, তো এখন উঠেও বা আমি আর কী বা করবো। আর মিষ্টি বাবা আস্তে আস্তে সেই আবার কিন্তু রাতই হয়ে যাবে, দিনে আর আসবে না। দেখো মিষ্টি ওখানে ঘুমাচ্ছে, আর আমি এখানে আগে মশারি টানাতাম না, যেহেতু এখন মশা হয়। তো এখন সকাল হয়ে গেছিলো তোমাদের সাথে আর পরে আমি শুয়েছিলাম, কিন্তু আর ঘুমাইনি, ফোনই দেখছিলাম। পরে উঠে রান্নাবান্না করে মিষ্টি খাইয়ে দিয়ে স্নান টান করিয়ে এখন আমাদের পাশে যে মন্দিরে সব বাচ্চাদের পড়ায়, তো সেইখানে মিষ্টিকে এখন পাঠিয়ে দিচ্ছি। তো এখন মিষ্টি এখানে যাচ্ছে রেডি হয়ে। যাও, বাই। যেহেতু মিষ্টি চলে গেল স্কুলে, তো আমি ভাবলাম এই ফাঁকে সব তো কাজ আছে সব করে নিই। জামা কাপড়গুলো ভিজিয়ে ঘর মারে যে থালা বাসন ছিল বা যেগুলো পরিষ্কার করা ছিল সেগুলো পুরোপুরি পরিষ্কার করে নেব। তো এইখানে দেখো, এখানে কিচেনে যেগুলো থালা বাসন ছিল আর গ্যাসটা একটু মুছে পরিষ্কার করে নিলাম। আর এখানে নিচের দিকে পুরো মুছে নিলাম। আর ঘরে এখন স্নান টান করে চলে আসলাম পুজো দেওয়ার জন্য। তো প্রথমে মন্দিরগুলো যত নোংরা হয়েছে, নোংরা তো বিষয় নয়, একটু হালকা পাতলা ধুলো হয়, তো সেগুলো রোজই আমি মুছে পুজোটা দিই। তো মুছে তারপরে পুজোটা এই যে দিয়ে দিচ্ছি। তো পুজো দেওয়ার পর অনেকটাই সময় বসেছিলাম, যেহেতু সব কাজ হয়ে গেছে। তো তারপরে দেখি মিষ্টি চলে এসছে। তো এখানে মিষ্টিকে স্কুল থেকে কি দিয়েছে তার জন্যই খুলে আমাদেরকে দেখাবে বলে ব্যাগটা খুলছিল। টিফিন বক্সটা খুলেছি, টিফিন বক্সটা খুলে দেখে খিচুড়ি দিয়েছে। তো আমি খিচুড়িটা খাওয়াই না, যেহেতু ওইখানে কেমনভাবে কি রান্না করে বা কি ব্যাপার না, তো তার জন্য আমি ওকে খাওয়াই না খিচুড়িটা। সারপ্রাইজ! কাটো 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 কাটো। আসে নেই, ইধার পাকড়ো, ইধার পাকার। মিষ্টি কেক কাটিং করে খাওয়ার পরে এই যে ভাবলাম যে একটুখানি অ্যাপেল নিয়ে আসি। তো এই যে একটুখানি অ্যাপেল নিয়ে আসলাম। মিষ্টি এখন নাটক করছে ঘুমানোর, যে না ও ঘুমাচ্ছে, ও এখন খেতে পারবে না। তো আমি এই যে আপেলটা নিয়ে ওকে খাওয়াচ্ছি, কিন্তু তবুও খাবে না। তারপরে আমি কী করলাম, ও খাবে না বলে আমি নিজেই খেয়ে নিলাম, যে আমি খেলে পারি আবার ও ঠিক খাওয়া শুরু করে দেবে, তো তার জন্য। আর দেখো, কালকে রাত্রেই তোমাদেরকে দেখালাম যে আমি এটা ঠিক করেছি। ইঁদুর রাতের ভিতরে পুরো সিমেন্টটা ফেলে আবার ওইখানে ফুটোটা বড় করে আবার সব
ভিতরে সিমেন্ট বের করে দিয়েছে। এখন আমি কি করব, আবার সেই সিমেন্ট নিয়ে এসে আবার একটু জল দিয়ে হাত দিয়ে ছেনে আবার ওখানে লাগিয়ে দেবো যেন, আর ওর উপর দিয়ে কিছু একটা কাটমার দিয়ে দেবো যা হলে ইঁদুর যেন একটু থেকে আর না ঢুকতে পারে। আর শুকাচ্ছেও না, যেহেতু ভালো করে রোদ উঠছে না, খুব একটা টাটকা রোদ দিলে পারে তাহলে ওটা শুকাবে, না হলে শুকাচ্ছে না, যেহেতু সিমেন্ট একটু কম আছে ওর ভিতরে তার জন্য। দেখো এখানে মিষ্টি বাইরে দিয়ে এখন খেলাধুলা করছে, সাইকেল নিয়ে এসছে আর সাথে ওই যে চাকা মিষ্টির বাবা কালকে কিনে দিয়েছিল মিষ্টিকে, সেটা নিয়েই মিষ্টি এখন খেলাধুলা করছে। আর এখন কিন্তু বিকেল 5টা মতন বাজে, জল ফুটছিলাম, এই যে একটুখানি বাকি আছে ট্যাঙ্কিতে, আর খাওয়ার জল ভরা হয়ে গেছে। মিষ্টির আবদার হয়েছে যে এখন ফুচকা খাবে, এখনই ও খাবে, তো কোনোভাবেই ওকে সামলে পারলাম না, যে একটু দাঁড়াতেই পারলাম না। তারপরে ওকে নিয়ে এই যে চলে গেলাম আমাদের ঘরের সামনে, মানে গলি পার করেই ফুচকার দোকানে। আর মিষ্টি কী নাটক করেছিল ফুচকা খেতে খেতে সেটাই তোমরা দেখো। मैं बाने बोली जल्दी निकल गई। তো এই যে মিষ্টির নাটক তো দেখলেই, কত সুন্দর করে দেখিয়ে দিকে খাচ্ছিল মিষ্টি, আর এখানে আমিও ফুচকাগুলো খাচ্ছি। আর এখন খাওয়া দাওয়া করে তারপরে এখন যাব ঘরে। আর ঘরে যেহেতু ট্যাঙ্কিটা আমি বন্ধ করে এসেছি, যে না হলে কেননা যেতে লেট হয়ে গেল আর ভরে গেল, তো তার জন্য বন্ধ করে এসেছি, যে আবার একটুখানি চালু করবো, ব্যাস হয়ে যাবে। আর এখানে মিষ্টি প্লেটে 2-3টে এক্সট্রা দিয়েছে, সেগুলো ও বাড়ি যেয়ে আস্তে আস্তে করে যেতে যেতে খাবে, বাড়ি যেয়েও খাবে। তো চলো এখন আমরা যা ঘরে। चल पैसा खत्म हो गया, पैसा लेके आता चल। তো চলে এসেছি ঘরে, আর মিষ্টির ফুচকা খাওয়া পেট ভরে গেছে, তো ওকে গ্লাসে জল দিয়েছিলাম আসার পরে, ওই জলটা নিয়ে পুরো ফুচকা একটা ছিল ওর ভিতরেই ও হাত ধুয়ে নিয়েছে। দেখো জল ভরে গেছে, আর ফুচকার ভিতরে জল মাল ভরে একদম ফুচকা নরম হয়ে একদম যা তা হয়ে গেছে। ওকে দিয়েছি জল খাওয়ার জন্য, আর ও হাত ধোয়ার জন্য ফুচকার ওই পিসের ভিতরেই হাতটা ধুয়ে নিয়েছে। যাই হোক এখন আর কী করবো, চলো জলটাও চালু করে দিয়েছি, জলটা আস্তে আস্তে ভরতে থাকুক। আর এখন কিন্তু রাত হয়ে গেছে, রাত্রে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে আমি এই যে ভেন্ডি আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটু ভাজাভুজি করব। তো খালি তরকারিটা হওয়া বাকি রয়েছে, তার ভিতরেই দেখি মিষ্টির বাবা এই যে চলে এসছে, হাতে দেখো কত জিনিসপত্র, মানে খাওয়ার জিনিস আছে। তো মিষ্টিকে এই যে দেখে মিষ্টি তো হয়ে গেছে, এখন মিষ্টিকে দিচ্ছে, মিষ্টি বলছে কি আছে। তো এই যে এখানে বসে বসে মিষ্টি এখন দেখবে যে এর ভেতরে কী আছে, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কী নিয়ে এসছে মিষ্টির বাবা। তো এই দেখো মিষ্টি বাবা নিয়েছে হচ্ছে তন্দুরি চিকেন নিয়ে এসছে, আর নিয়ে এসেছিলো হচ্ছে কাচুম্বার। এই কাচুম্বরটা না খুব টেস্টি লাগে, এমনি ভাতের সাথে খুব ভালো লাগে খেতে, এমনিও শুধু খাওয়া যায়, এত টেস্টি লাগে এই কাচুম্বরটা, আর তন্দুরি চিকেনের সাথে আরও বেশি ভালো লাগে। তো চলো খুলি আর তোমাদের সাথে শেয়ার করি।
এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা। এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা। আজ এই শুভ দিনের উপহারে, আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমায়। অন্য কিছু নেই জানা, শুধু শুভ কামনা, সুরে সুরে গানেরই ভাষা। আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমায় সুচরিতা, সুচরিতা। আর এই যে বাদামও নিয়ে এসেছিলো, কাঁচা বাদাম নিয়ে এসেছিলো, সেটা একটু সেদ্ধ করে। আর এখানে এরকমই বাদাম পাওয়া যায়, যেটা আমাদের গ্রামে পাওয়া যায় না, সেটা কোথায় পাওয়া যায় ঠিক আমি জানি না। এইখানে আমি আজ পর্যন্ত খাইনি ওই বাদাম, যেটা ভেজে বাদাম বিক্রি করা হয় সেটা। তো এটা কাঁচা বাদাম থাকে, বাড়িয়ে নিয়ে এসে সেদ্ধ করে তারপরে এখন আমরা খেতে বসে গেছি। প্রথম থেকে তো তন্দুরি চিকেন খেলাম, তারপরে যে সেদ্ধ বসিয়েছিলাম তার ভিতরে, তারপর এটাও সেদ্ধ হয়ে গেল। তো এখন এটাও আমরা সবাই মিলে বসে বসে খাওয়া দাওয়া করছি। আর তরকারি রান্নাও হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই যে কী তরকারি রান্না করেছিলাম। নর্মালি একদম রান্না করেছি, নিরামিষ। আর এখানে মিষ্টি আবার খুলে খুলে মিষ্টিকে বাদাম খাওয়াচ্ছিল, আর আমিও খুলে খুলে মিষ্টিকে বাদাম খাওয়াচ্ছিলাম। কিন্তু যেহেতু ভিডিও করছি তার জন্য তোমার সাথে আমারটা শেয়ার করিনি। মিষ্টির বাবা ঠিক ভিডিও করতে অতটা ভালোবাসে না, ওই একটু একটু ঠিক আছে, তার থেকে বেশি না। তো এই যে চলে এসেছি রান্নার দিকে। এখানে ভাত রান্না করেছি, আর এখানে ফুলকপি ডাল মাল দিয়ে তরকারি, আর এই ভাজাটা তো তোমাদের আগেই দেখিয়েছি। তো চলো ব্লগটা এখানেই এন্ড করে দিই, দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে।